অঙ্কের স্যার এসছে, তার জন্য টিফিন বাবলা অলরেডি বাজার থেকে কিনে এনেছে। আর বাবলার আজকে কি, বাবলাকেই জিজ্ঞেস করি। বলিস হ্যাঁ, জন্মদিন জন্মদিন হবে হবে না। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাবলা আর ওর বাবাকে দেখতে পাচ্ছ সিলিন্ডার হাত সাইকেলে চাপিয়ে কোথায় জন্য চলে যাচ্ছে। ওদের পিছনে পিছনে কিন্তু আমিও বেরিয়ে পড়েছি, যেহেতু বাবলার কিন্তু আজকে জন্মদিন। কিন্তু জন্মদিন তার হবে না, যেহেতু আমাদের কালা অছুজ বলে কথা। এবার বাচ্চা ছেলে কি করি বলো তো। এবার ও বলছে মা কিছু হোক না হোক, আমাদের সেই দোকানে যারা থাকে ওরা আর আমার যা মানে দেওরের দুটো মেয়ে আর আমার দেওরের ছেলেটা, ওদেরকে ডেকে আর একসঙ্গে আমরা খেয়ে নিই। ভালো মাংস ভাত ছাড়া আর তো কিছু হয় না, তোমরা জানো বাঙালির ওই ছাড়া আর কিছু নেই। ওর জন্য আমি একটু ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, যেহেতু ওর বাবার একটু অসুবিধার জন্য। আমি বাবলাকে বললাম তোকে আমি আজকে 1,500 টাকা দেবো, যেহেতু ওই জন্যে গেছি। নিজের টাকা তো নিজে তুলতেই পারি না, ওই জন্য বাবার সঙ্গী নিয়েছে। বাবা তো রেগে ফায়ার, যাই পারো রাগে রাগুক, টাকাটা তো অলরেডি তুলে নিয়ে এসেছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত্রের ভিডিও, রাত্রে 7টার ভিডিও। আমি ঝটপট করে এসে এই যে এদিকে পনির গাজর সব ভাজি, দেখলে কিন্তু বিনস পাইনি, বিনস হলে আরও ভালো হতো। ভেজ ডাল করছি। আর এই যে মানে চুড়িদারটা আর খুললাম না, হাত পা ধুয়ে একদম কাজে বসে গেছি। আর মনিদিকে তো এত করে বললাম, মনিদি তো সময় নেই। মনিদি যেহেতু কালকের আসবে না, বার করবে, আজকে নিরামিষ খাবে, ওই জন্য আমাদের আজকে খাবে না। ওর জন্যে বাবু চলে যাচ্ছে। আর এই যে আমাদের উপরে বাবুরা কি করছে দেখো, উপরে শিমুল আর সাগর, এরা সব উপরে আছে। এই যে ওরা কিন্তু মাংসর আয়োজন করছে, প্রত্যেকবারেই কিন্তু মাংসর আয়োজনটা ওরাই করে, আমি নিচে বাদবাকিগুলো করি। আর পবিত্র আছে, দিলে ঠিক হয়ে যাবে, ভালো ছবি উঠবে। ছবি কম হচ্ছে, তুমি একটু নাচো দেখি। নাচবো, দাঁড়াও সময় হোক। এই যে সব দেখো আয়োজন চলছে, ঘরোয়া আয়োজন। শিমুল ওই দুপুর ফুসফুস থেকে, গুলো না যা সব বের করে দিবি সব। শিমুল দুপুর থেকে আলু আর আম কাটতে কাটতেই ওরা উপরে কাজ করছে, আমি নিচে চলে এলাম। নিচে এসে পায়েসটা চাপিয়ে দিলাম। আর এক সাইডে হচ্ছে আমের চাটনি বসিয়ে দিয়েছি। আমের চাটনিটা একটু বেশি পরিমাণে করছি, মানে অনেক দিন খাবো বলে। আর পায়েসটা তো একটু ভালোই পারি, আগে কিন্তু একদমই পারতাম না, কিছুই পারতাম না। মানে ঠেকা খেতে খেতে মানুষ শেখে না, সেই কেসটা হচ্ছে আমার। এখন যাই করি মোটামুটি চলবে। আর দুঃখের বিষয় হচ্ছে মানে কাউকে বন্ধু বান্ধব কাউকে ডাকতে পারছি না। দোয়েল বাবলারও বন্ধু বান্ধবরা কেউ একটা আসছে না। ঘরোয়া আয়োজন হচ্ছে, এটাই হচ্ছে অনেকটাই বড়। কিন্তু সবাই ভুলভাল কমেন্ট করো না যে একা একা খাচ্ছি, কিন্তু কিছুই না বন্ধুরা। বাচ্চা থাকলে যা হয় না বলে, একদম যদি বলি করবো না, ওদের মনটা খুবই খারাপ হয় না। ওই কারণে ছোটোখাটো যেরকম ডেলিতে মাংস খাই, সেই মাংসটাই রাত্রি হচ্ছে। আর আমাদের শিমুলবাবু কী করছে দেখো, মশলা বাটছে। আর আমি এখানে দেখো একটু অ্যাক্টিং দিচ্ছি পনির নিয়ে। আমার পিছনে সবাই লেগেছে পনিরটা নাকি আমি খেয়ে নেবো। হ্যাঁ, খেয়েও নেবো, রান্না করতে করতে আমি খেয়ে নিতে ভালো পারি। আর পনির খেতে ভীষণ ভালো লাগে, আগে কিন্তু একদমই ভালো লাগতো না। আর এই সাইডে আমি রান্না করছি, এই সাইডে দেখো বাবুদের চপ এনে দিয়েছি, চপ খাবে না। কোথায় ঝুড়ি ভাজা চানাচুর, এইটা হচ্ছে পবিত্র, এতদিন পরে বাবুর মুখ দেখাচ্ছি। মোটে ক্যামেরার সামনে আসতেই চায় না, ওই একটা আমার ছেলে হয়। এই যে আমার পায়েসটা ফুটছে দেখেছো, অলরেডি জিভে জল চলে আসবে। এদিকে চাটনি হয়ে যেতে পটল তরকারি আলু ভাজা হচ্ছে। আর একজন এসছে আমাদের ঘন্টু বাবু, ওই হলুদ হেয়ার বেল মাথায় দিয়ে লুকোচুরি খেলছে। প্রথম যখন আসবে না, একটু লুকোচুরি করবে, মানে নিজেকে মানে লজ্জা পায়। আস্তে আস্তে শ্বশুর শ্বশুর করে উঠে উঠে এই সিঁড়ির কাছে এসছে। এইবার মানে উঠবে যে কত অ্যাক্টিং করবে, কত কী করবে। ও বড় মাকে এসছে দেখো, মানে ওর জেঠু এসছে তো ওটা আর বলছে না, মানে ও চাইছে যে ওকে আমরা আদর করে ডেকে নিয়ে আসি। এই যে তারপরে আস্তে আস্তে বাবু ঘরে উঠে এলো। আর আমি এদিকে রান্নাটা চাপিয়েছি, পটল তরকারির কালারটা দেখেছো, একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছে, পুরো মাংস ফেলে খেতে হবে, আমি সেরকম ধরনের রান্না করছি। পটল তরকারির কালারটা জিভে জল আনার মতন। ওই সাইডে বাবুরা সব চপ নিয়ে এসছে, তোমার মানে দাদাভাই ওই যে চপ দিয়ে সব মুড়ি খাচ্ছে এখন। এই যে সাগর খুঁজে বেড়াচ্ছে, কী যেন খুঁজে বেড়াচ্ছে, বলতেই চাচ্ছে না। আমি বলছি কী খুঁজছিস বল, না বলবো না। আর দোয়েল বুড়ি খেতে তো জানো, মানে সারাদিনে মানে স্কুলের পড়াটা আগে একটু কমপ্লিট করে নেয়। কেন, ও যেহেতু তার পরের দিন স্কুল আছে কেলান খাবার, যেহেতু খুব একটা বড় অনুষ্ঠানও হচ্ছে না, সবাই তো জানে যে ও নাহলে একটু অনুষ্ঠান হলে পড়াশোনা একদম চটে তুলে দেয়। আমি বলছি বাবু কেউ তো আসবে না, তুই তোর মতন পড়ে নে। বলতে এই যে পড়ে নিচ্ছে। আর একজন ঘন্টু বাবুও একদম বই নিয়ে বসে পড়েছে, দেখতে পাচ্ছ, ও অ আর আ লিখেছে।
যাই পারে হোক, বাচ্চারা যখন অ আ প্রথমে লেখে তখন দেখতে যা সুন্দর লাগে না, খুবই ভালো লাগে। এই দেখো ওটা লিখেছে, এই যে ঘন্টু লিখেছে, এবার লিখছে, আমরা বলতে ও লিখছে। আমি এই সালে তাড়াতাড়ি রান্না করছি, কেন যেহেতু দোকানে একটা নতুন মেয়ে এসছে, সেই কারণে ঝটপট করে রান্না করে নিয়েছি। ওর বাড়িটা হচ্ছে নতুন রাস্তায়। আর হ্যাঁ, সোমা কিন্তু আবার চলে এসছে। সোমা 15 দিনের জন্য ছুটিতে ছিল আর চলে এসছে, তাই সোমাকে তোমরা আজকে দেখতে পাবে। আর আমার মা আর বাবা এসছে। এই মেয়েটা হচ্ছে নতুন রাস্তায় বাড়ি, ও লজ্জা পাচ্ছে প্রথমে ক্যামেরায় আসতে। আর এই যে আমাদের সোমা, সোমাকে তো তোমরা সবাই চেনো, যারা যারা আমার ব্লগ ডেলি দেখো তারা তো অবশ্যই চেনো। আর এদের বদনগুলো দেখো, সব জামা প্যান্ট খুলে নিয়েছে, সব একদম স্যান্ডো গেঞ্জি পরেই কাজ সারছে। আর এটা হচ্ছে বিপ্লব, বাবলার বন্ধু, এই যে চলে এসছে। ওকে বারবার বলেছি তুই এমনি আসবি, কোনো অনুষ্ঠান না, কিচ্ছু না। বাবু মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছে। আর মাংসর কালারটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করো, কার খেতে ইচ্ছা করছে। একদম লাল লাল ঝোল, বাম্পার হয়েছে। ওটা আমার নন্দাই করেছে, এই ছোটো নন্দাই এসেছিলো। ওই যে ওরা কিন্তু এসি চলছে, তারপরেও খালি গায়ে বসে আছে, এত নাকি গরম লেগেছে জানি না। আর অনেক কিছু মেনু হয়েছে, তোমরা তো দেখলে। ওই দেখো পটল তরকারি, আর রয়েছে মাছ ভাজা, ভেজ ডাল, চাটনি, পায়েস আর মিষ্টি, রসগোল্লা করেছিলাম, আর কিছু করিনি। এই যে এত বডিতে গরম আমি জানি না, অথচ কিন্তু এসি চলছে। আর আমরা কিন্তু এই ঘরটার ভিতরেই বেশি খাই, কারণ হচ্ছে ঘরটা জায়গাটা বেশ বড় মতো, টেবিলে নামে সাজানো, টেবিলে কেউ খায় না। তার পাতে দেখো একদম পেরেছি, মাংস দিয়েছি, কিছুই খায়নি। আর মিষ্টিগুলো খুবই নরম আর টেস্টি ছিল। এটা আমার বাবাকে যাই মাংস দাও কিছু খায় না। মার পাতটা দেখো পুরো কাঁড়ি করে দিয়েছে। আমার বাবা ওই রকম কিছু খায় না, শুধু জল ঢেলে ভাত খায়। আর আমার নন্দাইয়ের মুখে হাসি দেখেছো, একদম পুরো ফুল ফুল করছে। ননদ আসেনি, ননদের জন্য খাবার পাঠিয়ে দেবো। এ প্রচুর লাজুক, আর নতুন তো, নতুন একটু লাজুকই হয়। দেখো কীরকম লজ্জা পাচ্ছে খেতে। আমার ভাই লজ্জা ফজ্জা কম, আমি লোকের বাড়িতে যদি যাই আমি চেয়ে চিনতে খেতে বেশি ভালোবাসি। আর সোমার প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে সবাইকে খেতে দেওয়া। ও যেমন দেয় আমিও দিই ওকে, সত্যি আমি খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আর ওই দেখো, ওরে না, আর ওই যে খাটে বসে আছে ওটা আমার জার মেয়ে। সোমা একাই পোজ দিয়ে, একাই 100। আর সব কটাকে কিন্তু, এটা কিন্তু লুকিয়ে আমরা ভিডিওটা করছি, কেউ জানে না। মানে ওরা খালি গায়ে আছে, কেউ জানে না, আমরা কিন্তু লুকিয়েই ভিডিওটা করেছি। পরে যখন ভিডিওটা দেখবে আমাকে উদ্যম উদ্যম গালাগালি দেবে। আর আমাদের ঘন্টুবাবুকে দেখেছ, আর এই ক্যাডবেরিটা আমার জার মেয়েরা এনেছে। আমি বকেছি, আমি বলি তোরা এনেছিস কেন, যেহেতু তো কোনো অনুষ্ঠানই হচ্ছে না, জাস্ট খাওয়া দাওয়া আনন্দ, আর কিছু না। আর যার জন্মদিন সে কিন্তু খোলেনি, আর একজন খুলতে ব্যস্ত, মানে ক্যাডবেরিগুলো তো তার খেতে হবে, ওই কারণে সে খুলতে ব্যস্ত। সঙ্গে সঙ্গে ক্যাডবেরিগুলো খুলে যে কজন ছিল সবাইকে ভাগ ভাগটা করে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালকে নতুন নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।